সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেক দিনের মতন এই সুন্দর দিনের সকাল প্রভু আমাদেরকে দিয়েছেন। প্রত্যেক সময়ের মতন আজকের এই সময়ও আমরা প্রভুর থেকে উপহার হিসেবে পেয়েছি। তাই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ঈশ্বরকে নিজেদের হৃদয় থেকে কৃতজ্ঞতা দিই। আমরা যেন প্রত্যেকে প্রভুর উদ্দেশ্যে যা করছি তা যেন সুন্দরভাবে করতে পারি। আমরা যতদিন বাঁচব ততদিন পর্যন্ত যেন প্রভুকে ধরে নিজেদের জীবনে নিয়ে চলতে পারি, তার প্রতি বিশ্বাসকে যেন ধরে রাখতে পারি, এই প্রার্থনা আমরা প্রভু যিশুর কাছে করি। বন্ধুরা, একটা বিশেষ কথা বলে রাখি। দেখো, আমরা যেমন খ্রিস্টের পথে চলছি, আমরা শিখছি ঈশ্বরের শিক্ষা, আমরা প্রভুর শিক্ষায় বড় হচ্ছি। আমাদের জীবনের চলার পথে আমরা যা করছি প্রভু যিশুর দেখানো শিক্ষায় চলছি, কারণ আমরা খ্রিস্টের অনুসারী। তো খ্রিস্টের অনুসারী হয়ে প্রভুর শিক্ষায় শিক্ষিত হয়ে প্রভু আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন পরস্পরের জন্য প্রার্থনা করা, যেন আমরা একে অপরের জন্য প্রার্থনা করতে পারি। যে যেমন পরিস্থিতিতে থাকুকই না কেন তার জন্য যেন আমরা প্রার্থনা করতে পারি। তো আমি সেই উদ্দেশ্যে একটা কথা বলে রাখি। আমরা হয়তো অনেকেই নিউজ খবর দেখি, অনেকেই চ্যানেল দেখি। আমরা দার্জিলিং কিংবা তিস্তা নদীর অবস্থা দেখেছি, উত্তরবঙ্গের অবস্থা, সেখানে কীরকমভাবে বন্যায় সেই পরিস্থিতি তারা ভেসে গিয়েছে। আমরা তাদের জন্য প্রার্থনা করব। সেখানে অনেক মানুষ রয়েছেন, তারা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন, হয়তো আমরা তাদের সবাইকে দেখতে পাই না, জানি না, কিন্তু আমরা প্রার্থনা করব যেন ঈশ্বর তাদের সহবর্তী হন, যেন তারা সুস্থভাবে থাকে, তারা যেন সুন্দরভাবে থাকতে পারে। যখন নিজেদের প্রার্থনা নিজেরা করব সেই সময় যেন আমরা তাদের জন্য প্রার্থনা করি। তো এটাই বলার ছিল, এবং আমরা যেন প্রভুকে সব সময় ধন্যবাদ দিতে পারি, আমরা যেন সব সময় তার কথা স্মরণ করতে পারি। তিনি কি বলতে চান তা শোনার চেষ্টা করব, তিনি আমাদের জন্য কি করতে চান তা শোনার চেষ্টা করব, তিনি আমাদের জন্য তার কি ইচ্ছা তা শোনার চেষ্টা করব। আমরা তার জন্য কি করব? প্রার্থনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব বা আজকের আলোচিত যে বিষয় হলো, আমরা কি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি না সঠিক করে, যার জন্য ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না? এই একটা প্রশ্ন আমাদের মনে থেকেই থাকে যে আমি এত কষ্টে রয়েছি, এত কষ্টে জীবনযাপন করছি, অথচ এত প্রার্থনা করছি, প্রভু কেন আমার প্রার্থনা শুনছেন না? তবে কি আমি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারছি না? এই প্রশ্নটা প্রত্যেকটা মানুষের মনে থাকে, সে খ্রিস্ট যিশুকে জানুক চাই না জানুক। এই একটা দ্বন্দ্ব। তো এই যে বিষয় যে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারছি না কেন বা কি করে করব, তাহলে প্রথমে জানতে হবে যে ঈশ্বরকে সন্তুষ্ট করার অর্থ কী, অর্থাৎ ঈশ্বরকে সন্তুষ্ট করতে হয় কিভাবে। এখানে একটা বলে রাখি, যেভাবে জগৎবাসী ঈশ্বরকে সন্তুষ্ট করেন সেটা ঈশ্বরকে সন্তুষ্ট করা নয়। জগৎবাসী মনে করেন প্রথমত যে একজন মূর্তি বা একজন দেবদেবী আছে তারা ঈশ্বর, তাদের আরাধনা করতে হয়। কি করে করতে হয়? তাদের খাওয়াতে হয়, তাদেরকে ঘুম পাড়াতে হয়, তাদেরকে পোশাক পরাতে হয়, পোশাক বদলাতে হয়, স্নান করাতে হয়, আরও কত কিছু। এইভাবে ঈশ্বরের সেবা করা হয়। সব সময় এই কাজগুলোতে সে নিজেকে যুক্ত করে রাখে এবং সে যখন বিপদে পড়ে তাকে স্মরণ করে, আর সে মনে করে সে যা করছে তাতে বুঝি সে সন্তুষ্ট হচ্ছে। তাকে সন্তুষ্ট করার জন্য সে বিশেষ বিশেষ দিন পালন করে, তাকে সন্তুষ্ট করার জন্য সে নিরামিষ খাদ্য গ্রহণ করে, তাকে সন্তুষ্ট করার জন্য সে বিভিন্ন কাজ করে। দেখো, এখানে আমি নিরামিষ বিষয়টা বললাম আমাদের বোঝার জন্য, কিন্তু কারা নিরামিষ খায় কারা আমিষ খায় তাদের বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের যা মন চায় তারা তাই খাক, কিন্তু আমাদেরকে দেখতে হবে, যেটা দেখার বিষয়, আমরা যা করছি তাতে ঈশ্বরের গৌরব হচ্ছে কি না। আমি নিরামিষ খাচ্ছি না আমি আমিষ খাচ্ছি, সেটা সম্পূর্ণ আমার নিজের পার্সোনাল ব্যাপার। ওই খাদ্যের দ্বারা কখনো ঈশ্বরের সেবা কার্য হয় না। আমি নিরামিষ খেয়ে তার সেবা করছি মানে তার সমস্ত রকমভাবে সে সেবা পাচ্ছে বা আমি পবিত্রভাবে তার সেবা করছি, অথবা আমি আমিষ খেয়ে সেবা করছি মানে তাকে আমি কোনোভাবেই সন্তুষ্ট করতে পারছি না, আমি অপবিত্র হচ্ছি, আমি অশুচি হচ্ছি, এগুলো কিন্তু নয়।
ঈশ্বরের সেবা কার্য করা কিন্তু এই জিনিসগুলো নয়। খাদ্যের মধ্য দিয়ে কখনো ঈশ্বরের সেবা কার্য করা যায় না, ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। তাহলে প্রশ্ন হলো, ঈশ্বরকে আমরা সন্তুষ্ট করব কি করে? আমরা যখন খ্রিস্ট যিশুকে জানি, তাহলে খ্রিস্ট যিশুকে জানার মধ্য দিয়ে আমরা কিভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি? দেখো, প্রথম বিষয়, প্রথম থিসলনিকীয় তার 4 অধ্যায় যদি আমরা 1 পদ থেকেই পড়ি তবে সেখান থেকেই পাবো। এখানে বলে রাখি, এই যে থিসলনিকীয়দের প্রতি যে পত্র, সেখানে সাধু পৌল, শীল এবং তিমোথিও তারা এই পত্র লিখছেন থিসলনিকিয়াতে যে সমস্ত মণ্ডলী যুক্ত ছিল তাদের উদ্দেশ্যে। তো শুধুমাত্র যে তাদের উদ্দেশ্যে তা তো নয়, মণ্ডলীর উদ্দেশ্যে। থিসলনিকিয়া একটি জায়গা, সেইখানের মণ্ডলীর উদ্দেশ্যে। আর আজকের আমরাও মণ্ডলীতে যাই, অর্থাৎ আমাদের মণ্ডলীর জন্য এই শিক্ষা অনেকাংশভাবে, বহুভাবে প্রযোজ্য, অর্থাৎ আমাদেরকে জানতেই হবে। তো প্রথম থিসলনিকীয় তার 4 অধ্যায় 1 পদ থেকে দেখো, সাধু পৌল, শীল এবং তিমোথিও তারা লিখছেন এই পত্র, প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের কাছে আমার আরও কিছু বলার আছে। কি করে ঈশ্বরকে সন্তুষ্ট করে জীবনযাপন করতে হয় এই বিষয়ে তোমরা আমাদের কাছ থেকে শিক্ষা পেয়েছ, আর সেইভাবেই চলো। যেহেতু প্রেক্ষাপট তো অবশ্যই রয়েছে, তাদের উদ্দেশ্য রয়েছে, সমস্ত কিছু রয়েছে, সেই অনুযায়ী বলা। কিন্তু সত্যি কিভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে হয় তা তো আমরা জানি। এখানে বলছে, দেখো 2 পদে, তোমরা শুনেছ এবং জানো তোমাদের কি করণীয়। প্রভু যিশুর কাছ থেকে অধিকার পেয়ে সেই শিক্ষা তোমাদের দিয়েছিলাম। তারা বলছেন 3 পদে বলছেন, ঈশ্বর চান যে তোমরা পবিত্র হও, আর কি সমস্ত রকমের যৌন পাপ থেকে দূরে থাকো। এটি ঈশ্বরের ইচ্ছা, আমরা যেন সঠিকভাবে চলি, কোনো রকমের পাপময় জীবনের মধ্য দিয়ে যেন আমরা না চলি, কোনো রকমের যৌন পাপের মধ্য দিয়ে যেন আমরা না চলি, কোনো ব্যভিচারের মধ্য দিয়ে যেন না চলি। দেখো, আমরা শুনেছি বা আমরা পড়েছি, যদি মসির 10 আজ্ঞা দেখি, সেখানেই পড়েছিলাম যে ব্যভিচার করা পাপ করা, ব্যভিচার করা মানে পাপ করা। সেইখানে থেকে প্রভু যিশু, মসির সময় তো কতকাল আগে, কিন্তু প্রভু যিশু কি শিক্ষা দিচ্ছেন তার নিজের শিক্ষাতে? তিনি বলছেন, কোনো পুরুষ যদি কোনো নারীর দিকে কামনাময় দৃষ্টি দিয়ে তাকায় বা কুদৃষ্টি দিয়ে তাকায়, তবে সেই পুরুষ সেই মুহূর্তে ব্যভিচার করলো। তাহলে একবার ভেবে দেখো, আমরা সারাদিনে কত মানুষের দিকেই না তাকাই, কত রকমভাবে তাকাই। খ্রিস্ট বলছেন, তিনি শিক্ষা দিচ্ছেন যে কেউ যদি কোনো নারীর দিকে কুনজরে দৃষ্টিপাত করে, তাহলে সেই মুহূর্তে সে ব্যভিচার করলো। আলাদা করে ব্যভিচার করা তো আলাদা করে করা তো পাপ করা, কিন্তু তুমি যদি কারোর দিকে খারাপভাবে দৃষ্টিপাত করো, সেই মুহূর্তে তুমি ব্যভিচার করলে, অর্থাৎ পাপ করলে। তার মানে কতটা পবিত্র হয়ে নিজেদেরকে চলতে হবে, তার ফলে ঈশ্বরকে সন্তুষ্ট করা যাবে। পবিত্রভাবে জীবনযাপন করো, কারণ আমরা আবারও বলছি, আমরা আহত হয়েছি পবিত্রভাবে জীবনযাপন করার জন্য। ঈশ্বর আমাদেরকে ডেকেছেন যেন আমরা তার খাঁটি এবং পবিত্র এবং নির্দোষ সন্তান হয়ে চলতে পারি, অবশ্যই তা প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। যখন আমরা ঈশ্বরের সামনে দাঁড়াবো, সেখানে যেন নির্দোষ অবস্থায় দাঁড়াতে পারি। আর এই যে দাঁড়ানোর জন্য যে নির্দোষ হওয়া, সেটা একমাত্র প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করলে হবে। যারা বিশ্বাস করে না, তাদের কাছে বলতে হবে যে খ্রিস্টকে বিশ্বাস করো, তুমি ঈশ্বরের কাছে নির্দোষ এবং পবিত্র এবং খাঁটি হতে পারবে। কারণ এই পবিত্র হওয়ার জন্যই ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন। তাই আজকে ঈশ্বরের সেবা করা মানে, তাকে সন্তুষ্ট করা মানে, তাকে ঘুম পাড়ানো, তাকে খেতে দেওয়া, তাকে কোলে কোলে নিয়ে ঘোরা নয়। নিজেকে পবিত্রভাবে জীবনযাপন করা, নিজেকে সম্পূর্ণ খাঁটি করে তোলা, নির্দোষ করে তোলা। আর এই নির্দোষ করার জন্য, খাঁটি করার জন্য সর্বপ্রথম আমাদের পাপের ক্ষমার প্রয়োজন, কারণ আমরা প্রত্যেকে পাপী। ঈশ্বরের বাক্য বলছে, এই পৃথিবীতে একটা মানুষও নেই যে কিনা পাপ করেনি, প্রত্যেকটা মানুষ পাপ করেছে। আর সব থেকে বড় বিষয়, রাজা দাউদ তিনি বলছেন, হে ঈশ্বর, আমার জন্মই তো পাপের মধ্য দিয়ে।
সারা জীবনে যদি আমি কোনো ভুল কাজ নাও করি, পাপ কাজ নাও করি, আমাদের জন্মই তো পাপের মধ্য দিয়ে। তা তো বলতে পারবো না যে ওটা ঈশ্বর থেকে। ওটা বলা মানে মিথ্যা বলা, ঈশ্বরকে অপমান করা। আমাদের জন্ম তো পাপের মধ্য দিয়ে। হ্যাঁ, যদি এখন খ্রিস্ট যিশুকে বিশ্বাস করো, নিজের প্রভু বলে তাকে গ্রহণ করো, নিজের পরিত্রাতা বলে তাকে বিশ্বাস করো, তবে আমরা ঈশ্বরের সন্তান হবার অধিকার পাই, তখন আমরা ঈশ্বর হইতে জাত হই। কিন্তু যতক্ষণ না আমরা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করি, নিজের পাপের ক্ষমার পাওয়ার জন্য তার কাছে প্রার্থনা না করি, ততক্ষণ আমাদের জন্ম পাপের মধ্য দিয়েই থাকে। সেই জন্য নিজে নিজে কখনো পবিত্র বা খাঁটি হওয়া যায় না, নিজে নিজে পবিত্রভাবে জীবনযাপন করা যায় না, যদি না তুমি ঈশ্বরের কাছে আগে নিজেকে নত করে নিজের পাপ স্বীকার না করো। তাই জন্য প্রভু যিশুর কাছে পাপের ক্ষমা চাও। আমরা যে ভুল করেছি তার জন্য তুমি ক্ষমা চাও অনুতপ্ত হৃদয়ে। প্রার্থনা করো যে পিতা, তুমি আমার পাপের জন্য ক্রুশে প্রাণ দিয়েছ, তাই জন্য আমি নিজেকে নত করছি তোমার কাছে, তুমি আমাকে ক্ষমা করো। আমি এখনো পর্যন্ত ভুল করছি, সেই ছোট ছোট ভুলগুলোকেও তুমি ক্ষমা করো, কারণ পবিত্রভাবে জীবনযাপন করার জন্যই আমরা আহত। যদি আমরা দেখি এফেসীয় তার 1 অধ্যায় 4 পদ এবং 5 পদ, সেখানে দেখো ঈশ্বরের বাক্য এরূপ বলছে, এই জগৎ সৃষ্টির পূর্বে ঈশ্বর তার পবিত্র, নির্দোষ এবং প্রেমময় লোক হওয়ার জন্য আমাদের খ্রিস্টের মধ্য দিয়ে বেছে নিলেন। জগৎ সৃষ্টির পূর্বেই ঈশ্বর ঠিক করেছিলেন যে আমরা খ্রিস্টের মাধ্যমে তার সন্তান হব। এই কাজ ঈশ্বর নিজেই সম্পন্ন করতে চেয়েছিলেন, আর তাতেই তিনি খুশি হলেন। ঈশ্বরকে সন্তুষ্ট করতে হলে খুশি করতে হবে। তাকে সন্তুষ্ট করার জন্য, মানে সন্তুষ্ট কথার অর্থ তো এক প্রকারের খুশি করাই। আমি তোমার কাজে সন্তুষ্ট, তুমি যেটা করেছো তাতে আমি আনন্দ পেয়েছি, তোমার কাজে আমি সন্তুষ্ট, মানে কি খুশি হয়েছি, আমার ভালো লেগেছে, আমি হ্যাপি, আমার কোনো চিন্তা নেই। ঈশ্বরকে সেই রকম সন্তুষ্ট করতে হবে যাতে ঈশ্বর আমাদেরকে নিয়ে আর চিন্তিত না হন। তাহলে কি করতে হবে? আমাদের নিজেদেরকে পবিত্রভাবে জীবনযাপন করতে হবে। আর এখানে বলছে এই জগৎ সৃষ্টির বহু পূর্বেই ঈশ্বর তার নিজের পবিত্র সন্তান হওয়ার জন্য আমাদেরকে, তার নিজের খাঁটি সন্তান হওয়ার জন্য আমাদেরকে, তার নির্দোষ সন্তান হওয়ার জন্য আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়েই বেছে নিলেন। জগৎ সৃষ্টির পূর্বেই ঈশ্বর এটা ঠিক করে রেখেছিলেন যে আমরা খ্রিস্টের মাধ্যমে তার সন্তান হব। আর দেখো, প্রভু যীশু খ্রিস্টকে যতজন বিশ্বাস করেছে তারা প্রত্যেকে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেয়েছে, ক্ষমতা পেয়েছে। কিভাবে? আমরা তা যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 12 পদ পড়লেই পেয়ে যাব। আর এই যে পরিকল্পনা, এইটা যে কাজ, এই যে মিশন, এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য ঈশ্বর নিজেই সম্পন্ন করতে চেয়েছিলেন, আর তাতেই তিনি খুশি হলেন। এখানেই দেখো, ঈশ্বর কিন্তু খুশি। এই যে তিনি খুশি হলেন, এই যে তিনি সন্তুষ্ট হলেন, তো সন্তুষ্ট তখন হলেন যখন তিনি তার ইচ্ছাকে সম্পূর্ণ করতে পারলেন। অর্থাৎ আজকের আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে ঈশ্বরের খাঁটি এবং পবিত্র হয়েছি, প্রেমময় হয়েছি। এই কারণেই আমরা আহত। আমরা গতকাল পড়লাম প্রথম পিতর, সেখানে আমরা কি কারণের জন্য এসেছি, সেখানে ঈশ্বরের বাক্য পড়লাম, পবিত্রভাবে জীবনযাপন করার জন্যই আমরা আহত। কাজেই একটা বিষয় মাথায় রাখবে, প্রভু যীশু খ্রিস্টের কাছে আসলে আমি যে প্রচুর অর্থের দিক থেকে সম্পদশালী ধনী ব্যক্তি হয়ে উঠব, আমি অমুক মণ্ডলীতে যাই, সেখান থেকে আমাকে অনেক কিছু দেয় বলে আমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, তার থেকে সাহায্য পাচ্ছি বলে এই জিনিসটা যেন না হয়। কেননা ঈশ্বর আমাদের সম্পদশালী করার জন্য আহত করেননি, যেন আমরা তার পবিত্র, খাঁটি এবং নির্দোষ হয়ে উঠতে পারি, প্রেমময় লোক হয়ে উঠতে পারি, সেই জন্য তিনি আমাদেরকে আহত করেছেন। আর আজকের যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আর আমরা বলছি প্রার্থনার উত্তর পাচ্ছি না, তাহলে কি আমি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারছি না? যদি এই প্রশ্নটা মাথায় আসে, তাহলে অবশ্যই নিজের জীবনের দিকে তাকিয়ে দেখো, আমরা কি পবিত্রভাবে জীবনযাপন করছি?
আমরা কি সঠিকভাবে প্রেমময় লোক হওয়ার জন্য জীবনযাপন করছি, নাকি আমরা কিছু ভুল করছি? আমরা চলছি আমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, ব্যাস ওতেই আমি চলছি, না তা তো নয়। তাতে চলছি, তাকে বিশ্বাস করি যখন, তার পথে চলছি, তার সঙ্গে যুক্ত আছি, মানে তার শিক্ষায় আমাকে চলতে হবে। আমরা প্রথম থিসলনিকীয় তার 4 অধ্যায় 7 পদে যদি দেখি, সেখানে ঈশ্বরের বাক্য বলছে যে কারণ ঈশ্বর আমাদের অশুচিভাবে চলার জন্য নয়, কিন্তু পবিত্র হওয়ার উদ্দেশ্যেই আহ্বান করেছেন। তাই যে এই শিক্ষা অনুসারে চলতে অস্বীকার করে, সে মানুষকে নয় কিন্তু ঈশ্বরকেই অমান্য করে, যে ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন। কত বড় বিষয় দেখো তো, যে ঈশ্বর আমাদেরকে পবিত্র আত্মা দিয়েছেন, সেই ঈশ্বরকে আমরা অমান্য করছি যখন আমরা অপবিত্রভাবে জীবনযাপন করছি। আর এই অপবিত্রভাবে জীবনযাপন করার অর্থ শুদ্ধ অশুদ্ধ, নিরামিষ আমিষ, অমাবস্যা পূর্ণিমা পালন করা, নোংরা পোশাক ভালো পোশাক পরা, এগুলো নয়। তুমি ছেঁড়া পোশাক পরেও পবিত্রভাবে জীবনযাপন করো, যেন তুমি নির্দোষ থাকতে পারো, তোমার বিবেকের কাছেও তুমি নির্দোষ থাকতে পারো। তুমি একবারের জন্য হলেও বলতে পারবে যে না, ওই খারাপ কাজের দিকে আমি যাইনি, ওই খারাপ কাজটি আমি করিনি, ওই খারাপ চিন্তাটা আমার মনে আসেনি, আমি ওই খারাপ কাজটা করি না। আমি ঈশ্বরের কাছে তার সন্তান হয়ে থাকতে চাই। আর বাবা মায়ের কাছে যেমন একটা ছোট্ট শিশু হয়, আমিও ঈশ্বরের কাছে একজন ছোট্ট শিশু হয়েই থাকতে চাই। আমি কিছু জানি না, আমি নিজেকে ঈশ্বরের কাছে নত করে থাকতে চাই, পবিত্রভাবে থাকতে চাই, পবিত্রভাবে জীবনযাপন করতে চাই। তাতে আমার কত টাকা আছে আর কত টাকা নেই, আমি কত টাকা দিয়ে তার নামের বিস্তার করতে পারছি, না, সেসব কিচ্ছু নয়। অর্থ দিয়ে ঈশ্বরের নামের বিস্তার করা যায় না, অর্থ ভাণ্ডার দিয়ে ঈশ্বরের রাজ্যকে বৃদ্ধি করা যায় না। সেই জায়গায়ও পবিত্র হতে হয়, সব জায়গায় পবিত্র হতে হয়। পবিত্র হওয়া মানে যে শুধুমাত্র যৌন পাপ করা না তো, হিংসা, লোভ, মারামারি, ঘৃণা, যত রকমের পাপাত্মার ফল আছে সব কিছু থেকে দূরে থাকা। জগতের যত সমস্ত জায়গায় জাগতিক বিষয় নিয়ে আলোচনা হয়, জাগতিক বিষয় নিয়ে কথা হয়, সেই জায়গা থেকে দূরে থাকা, জগতের শিক্ষা থেকে দূরে থাকা। তার মানে তো আমি জগতের বাইরে নই, আমি সবার সঙ্গে মিশবো, সবার সঙ্গে কথা বলবো, কিন্তু তারা কি শিক্ষায় চলছে আর আমার ঈশ্বরের শিক্ষা কি, এই জায়গাগুলোকে দেখা, ভালো এবং মন্দকে পরীক্ষা করে নেওয়া এবং ভালোকেই গ্রহণ করা, মন্দকে পরিত্যাগ করা, পবিত্রভাবে জীবনযাপন করা। আজকের জগতের মানুষ তারা কি করছে, তারা মূর্তির সেবা করছে, মূর্তির পূজা করছে, আর তারা মনে করছে ওইভাবে বুঝি পবিত্রভাবে জীবনযাপন করা যায়। কখনো না। তুমি অবশ্যই তোমার মূর্তি সেবা করো, এবং মূর্তি সেবা করতে করতে যদি তুমি ওই মূর্তির কাছে এরকম প্রার্থনা করো যেন তোমার শত্রুর ক্ষতি হয়, সেটা কখনো পবিত্রভাবে জীবনযাপন করা নয়। আর মূর্তি পূজা করা মানে এক প্রকারের পাপ করা। সেই মূর্তি পূজা থেকে ফেরো, সত্যের পথে আসো, সত্যের পথে চলো। সত্যকে যে খুঁজবে সে পাবে। সত্য শুনতে অনেক কঠিন, সত্য শুনতে অনেক গায়ে লাগে, সত্যকে গ্রহণ করা খুব কঠিন, কিন্তু সত্যকেই গ্রহণ করতে হবে পবিত্রভাবে জীবনযাপন করার জন্য। কারণ ঈশ্বর আমাদেরকে এই জন্য ডেকেছেন। ঈশ্বরকে আমরা এইভাবে সন্তুষ্ট করতে পারি, পবিত্রভাবে জীবনযাপন করার জন্য। আর আজকের যখন আমরা বিশ্বাসী, খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেছি, আমরা যদি বলি ঈশ্বর আমার কথা শোনেন না, কারণ আমি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারছি না বলে, তাহলে বলবো আমি এখনও সঠিকভাবে খ্রিস্ট যিশুকে জানিনি। কেননা ঈশ্বরকে কীভাবে সন্তুষ্ট করতে হয় তা তো আমিই জানি না, অথচ আমি বলছি খ্রিস্ট বিশ্বাসী। সেটা কখনো সম্ভব? কোনো সময়ের জন্য সম্ভব নয়। তাই খ্রিস্ট যখন জানো, খ্রিস্ট যিশুকে যখন জেনেছ, ঈশ্বরে কিভাবে পবিত্রভাবে চলতে হয়, কিভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে হয়, আগে তা জানার চেষ্টা করো। প্রভু তোমার প্রার্থনা তখন এমনিই শুনবেন। তুমি মনে মনে যা চাইবে প্রভু সব কিছু শুনতে পান। তার জন্য আগে নিজের হৃদয় থেকে নিজেকে পবিত্র করে তুলতে হবে। আর এই ক্ষেত্রে যদি বলি যে হ্যাঁ, আমরা একাই পবিত্র হতে পারবো, কেন? কারণ অলরেডি আমাদের পাপের ক্ষমা প্রভু যীশু খ্রিস্ট করে দিয়েছেন যখন আমরা তাকে বিশ্বাস করেছি। আর এখন পাপের ক্ষমা আমরা পেয়ে গিয়েছি, আমরা পরিত্রাণ প্রাপ্ত। তারপরেও যদি বলি নিজেকে পবিত্র করে তুলবো কিভাবে, তাহলে একটা ছোট্ট উদাহরণ দিই। তোমার খিদে পেয়েছে, তোমাকে আমি থালা সাজিয়ে তোমার সামনে আমি খেতে দিয়েছি, তুমি যদি এখন নিজের থেকে না খাও,
তাহলে পেট তোমার ভরবে কি করে? তুমি পরিত্রাণ পেয়ে গিয়েছো খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে, কিন্তু এখনো বলছো ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারছো না। ঈশ্বরের বাক্য বলছে তার বাক্যে কার্যকারী হয়ে ওঠো। শ্রোতা মাত্র নয়, শুধু শুনেই যাব আর ওই বাক্যকে নিজের জীবনে অ্যাপ্লাই করব না তা নয়। সেই জন্য পবিত্রভাবে চলার জন্য নিজেকেই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যেন প্রভু সমস্ত রকম মন্দ পথ থেকে আমি দূরে থাকতে পারি। যদি আমরা দেখি ইয়োবের জীবন কাহিনী, ইয়োবের সময়কালে উশ দেশে তিনি বাস করতেন, আর ওই দেশে একমাত্র তিনিই ছিলেন অনিন্দনীয় ধার্মিক ব্যক্তি। তিনি এতই পবিত্র ছিলেন, তিনি এত প্রভুকে প্রেম করতেন, তিনি জানতেনও না যে তার পুত্রেরা পাপ করছে কিনা, তার পুত্রেরা পাপ করে কিনা সেটা তিনি জানতেনও না। কিন্তু তারপরেও তিনি তার পুত্রদের জন্য প্রত্যেকটা দিন একটি করে হোম বলি উৎসর্গ করতেন, পশু বলি দিতেন। তখন তো পাপের ক্ষমার বিষয় তো বলি প্রথা ছিল, পশু বলির প্রথা, কিন্তু আজ তো আর তা আমাদের মধ্যে নেই, কেননা আমাদের জন্য অলরেডি একজন বলিদান করেছেন, আর কোনো পশুর প্রয়োজন নেই। জীবন্ত মানুষ তিনি নিজেকে উৎসর্গ করেছেন যাতে আমরা পাপের থেকে ক্ষমা পেতে পারি, উদ্ধার পেতে পারি। তো যাই হোক, যেটা বলছিলাম যে ইয়োব তিনি এত ধার্মিক ছিলেন, তিনি এত অনিন্দনীয় মানুষ ছিলেন। আমরা দেখব ইয়োবের বিবরণ, তার 5 পদে এরকম বলা হয়েছে যে তার পুত্রদের ভোজসভা শেষ হয়ে গেলে ইয়োব প্রত্যুষে ঘুম থেকে উঠতেন এবং তার সন্তানদের প্রত্যেকের জন্য একটি করে হোম বলি উৎসর্গ করতেন। তিনি ভেবেছিলেন হয়তো আমার সন্তানরা মনে মনে ঈশ্বরকে অভিশাপ দিয়ে ঈশ্বরের বিরুদ্ধে কোনো পাপ করছে। ইয়োব বারবারই এই কাজ করেছেন যাতে তার সন্তানদের পাপের ক্ষমা হয়। তখন তো পাপের ক্ষমা মানে পশু বলি ছিল। শুধুমাত্র তখন নয়, জগতে এখনও তা রয়েছে, তবে যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা খ্রিস্টের পথের অনুসারী, তারা জানে তাদের বলি দেওয়ার জন্য একজনই। তো দেখো ইয়োব তিনি ঈশ্বরকে কত প্রেম করতেন, কত পবিত্রভাবে জীবনযাপন করতেন। তিনি জানতেনও না যে তার পুত্ররা আদৌ পাপ করছে কি না। তিনি মনে করছে, ইয়োব ভাবছে হয়তো তার পুত্রেরা ঈশ্বরকে মনে মনে জলাঞ্জলি দিচ্ছে, ঈশ্বরকে মনে মনে অপমান করছে, ঘৃণা করছে, ঈশ্বরকে মনে মনে অভিশাপ দিচ্ছে। ইয়োব এই কথা ভেবে, জানেও না কিন্তু তার মনে হওয়া, তার ভাবনা, এই কথা ভেবে সে প্রত্যেক দিন হোম বলি উৎসর্গ করতেন ঈশ্বরের উদ্দেশ্যে, যেন তার সন্তানরা পাপের ক্ষমা পায়। তাহলে ভাবো যে সে ঈশ্বরকে সন্তুষ্ট করতেন কিভাবে, আর আজকের আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করি কিভাবে? নিজের পাপের ক্ষমার জন্য, যাতে ক্ষমা পাই তার জন্য প্রত্যেক দিন প্রভুর কাছে প্রার্থনা করব যে প্রভু তুমি আমাকে আমার ভুলের জন্য ক্ষমা করো। তুমি অলরেডি আমাকে ক্ষমা করেছো বলে আমি পরিত্রাণ প্রাপ্ত, কিন্তু যদি তারপরেও কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করো। আগে পাপের ক্ষমা চাও, প্রার্থনার উত্তর তো তুমি পাবেই। এইভাবে এই ধাপগুলো অনুযায়ী প্রার্থনা করতে হয়, এইভাবে প্রার্থনা করতে হয়, শুধুমাত্র নিজের চাহিদা পূরণের জন্য নয়। প্রার্থনা করা মানে কি? নিজের মনের কথা জানানো। অবশ্যই সেখানে নিজের চাহিদা থাকবে, কারণ আমরা কেউ এমন নেই যে আমাদের সব কিছু আছে আর আমাদের কোনো কিছুরই প্রয়োজন নেই, না, অবশ্যই থাকবে, কিন্তু তার আগে এই জিনিসগুলো মাথায় রাখা দরকার। দেখো ইয়োব তো প্রচুর ধার্মিক ছিলেন, আর তিনি প্রচুর ধন সম্পদে পূর্ণ ছিলেন, তার অর্থের, তার সম্পদের অভাব ছিল না। তারপরেও সে ঈশ্বরের কাছে নিজেকে নত রেখেছিলেন, সে প্রার্থনা করতেন, সে ধার্মিকতায় চলতেন, সে প্রভুর কথা স্মরণ করতেন। এমনকি তার পুত্রেরা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছে কি না তা না জেনেও, তা ভাবনায় ভেবে কল্পনা করে ঈশ্বরের জন্য হোম বলি দিতেন, যেন তার সন্তানেরাও পবিত্রভাবে থাকতে পারে, পাপের ক্ষমা যেন তারা পেতে পারে। এই হলো ইয়োবের ধার্মিকতার জীবন। আর আজকের আমরা খালি ঈশ্বরকে ব্লেম করি, কত কিছুর জন্যই না তার নিন্দা করি, কত কিছুর জন্যই না তাকে খারাপ বলি। যখনই কিছু উত্তর পাই না বলি যে প্রভু আমার কথা শোনে না, প্রভু আমার দিকে তাকায় না, প্রভু আমার কথা শুনছেই না। এতবার বলার পরেও প্রভু তাকায় না। প্রভু তোমার দিকে সব সময় তাকিয়ে আছেন। তুমি তোমার নিজের জীবনের দিকে একবার তাকিয়ে দেখো, ঈশ্বরকে কি সন্তুষ্ট করতে পারছো?
পবিত্রভাবে কি জীবনযাপন করতে পারছো, যেই কারণে তুমি আহত, যেই কারণে ঈশ্বর তোমাকে আহ্বান করেছেন? আগে সেই দিকে আমাদের দেখা উচিত। আমরা দেখব ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আরও একটি পদ, গীত সংহিতা তার 14 গীত, সেখানে কীরূপ বলা হয়েছে। তার 14 গীত 1 থেকে এরূপ বলছে, যারা মূর্খ, যারা মূঢ়, তারা মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই, তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্ঘ কর্ম করিয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই। সদাপ্রভু স্বর্গ হইতে মনুষ্য সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাহিলেন বুদ্ধিপূর্বক কেহ চলে কিনা, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কিনা। ঈশ্বর তিনি দেখতে চাইছেন, তিনি দেখছেন ওপর থেকে যে কেউ তার বিপদের দিনে ঈশ্বরমুখী হচ্ছে কিনা, কেউ তার কষ্টের থেকে উদ্ধার পাওয়ার জন্য প্রভুর দিকে ফিরছে কিনা, নিজের পাপের ক্ষমা পাওয়ার জন্য বুদ্ধিপূর্বকভাবে ঈশ্বরের দিকে চলছে কিনা। এটা ঈশ্বর দেখেন ওপর থেকে যে আমরা সঠিকভাবে চলছি কিনা। কিন্তু দেখো, যখন আমরা আমাদের কোনো কাজে নিজেরাই অখুশি হই, অসন্তুষ্ট হয়ে পড়ি, তখন ঈশ্বরকে দোষারোপ করি, তখন আর তার দিকে ফিরেও তাকাই না। কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করতে গেলে, ঈশ্বরকে খুশি করতে গেলে আমাদেরকে তার দিকে ফিরতে হবে, তার কাছে সাহায্য চাইতে হবে। কারণ মাথায় রাখা দরকার, আমরা যা করছি প্রভুর উদ্দেশ্যে করছি, যা করছি প্রভু যিশুর গৌরবের জন্য করছি, যা কিছু করছি যাতে প্রভুর নামের বিস্তার ঘটে, প্রভুর গৌরব হয়, কোনো মানুষের নয়। তাকে সন্তুষ্ট করার জন্য করছি, আর তাকে সন্তুষ্ট করার জন্য নিজেকে সঠিকভাবে চলতে হবে। আর আমরা আরও একটি বিশেষ পদ দেখব, হিতোপদেশ তার 8 অধ্যায় 13 পদ। সেখানে ঈশ্বরের বাক্য বলছে, প্রভুকে শ্রদ্ধা জানানোর অর্থ হলো পাপকে ঘৃণা করা। সেই সব মানুষ যারা নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করে, আমি তাদের ঘৃণা করি, আমি পাপের পথ ও মিথ্যাভাষীকে ঘৃণা করি। অর্থাৎ ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য সর্বপ্রথম তাকে শ্রদ্ধা জানাতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে, তাকে সম্মান করতে হবে, তাকে মান্যতা দিতে হবে, এবং নিজের জীবনে সর্বপ্রথম তার বিষয়ে চিন্তা করতে হবে, তিনি কি চান সেই বিষয়ে ভাবতে হবে। তাকে শ্রদ্ধা জানানোর অর্থ হলো পাপকে ঘৃণা করা, সমস্ত রকমের পাপকে ঘৃণা করা, সেটা যে কোনো হোক, যেই কোনো পাপ হোক, সেখানে যদি সামান্য মিথ্যা কথাও থাকে তাহলে সেই পাপকে ঘৃণা করা। তাহলে একবার ভেবে দেখো, এই জগতের মানুষ কতই না পাপ সারা দিনে করে, তার মধ্যে নিন্দা সমালোচনা সেগুলো তো রয়েছে, সেইগুলোও পাপ করা, সেইগুলোও ভুল করা, সেইগুলোও খারাপ করা। কিন্তু কেউ যদি বলে যে আমি পবিত্রভাবে জীবনযাপন করছি, অথচ দেখো সে ঘরে বসে বসে কারোর নামের সমালোচনা করছে, সে কিভাবে বলবে তবে যে আমি ঈশ্বরকে সন্তুষ্ট করতে জানি? তাকে 3 বেলা সেবা যত্ন করে তাকে আমি সন্তুষ্ট করছি, কারণ আমি পবিত্রভাবে চলছি, আমি মিথ্যা বলছি না, আমি চুরি করছি না, আমি কারোর ক্ষতি করছি না, আমি কাউকে আঘাত করছি না, আমি ব্যভিচার করছি না, কিন্তু আমি পবিত্রভাবে চলছি, অথচ সে কারোর না কারোর নামে খারাপ কথা বলছে। ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরকে শ্রদ্ধা জানানোর অর্থ হলো পাপকে ঘৃণা করা। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি যদি মানুষ পাপীদেরকে ভালো না বাসতেন তাহলে আমাদেরকে ক্ষমা করতেন না। ঈশ্বর যদি এই পাপীদেরকে অর্থাৎ আমাদেরকে প্রেম না করতেন তাহলে প্রভু যীশু খ্রিস্টকে পাঠাতেন না। তিনি পাপীদেরকে ভালোবেসেছেন, পাপীদেরকে তিনি প্রেম করেছেন। আজ আমরা সেই পাপী যারা আজকের আমরা উদ্ধারপ্রাপ্ত। যদি আমাদের পাপগুলোর ক্ষমা নাই হতো তাহলে আমরা উদ্ধার পেতাম না, পরিত্রাণ পেতাম না। তিনি যেমনভাবে আমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে প্রেম করতে শিখিয়েছেন, আমরাও যেন তাকে প্রেম করি, তাকে সন্তুষ্ট করার চেষ্টা করি, সঠিকভাবে তাকে শ্রদ্ধা যেন জানাতে পারি। ঈশ্বরের বাক্য বলছে, নিজের জীবনে সর্বপ্রথম ঈশ্বরের রাজ্যের বিষয়ে চিন্তা করো। তিনি তোমার জন্য কি চান, তিনি তোমার জন্য কি ভাবেন, সেই নিয়ে চিন্তা করো। আমরা যেন সর্বপ্রথম নিজেদের জীবনে প্রভুকে স্থান দিতে পারি। তো যখন বারবার বলছি আমাদের প্রার্থনা প্রভু শুনছেন না, মানে আমরা সন্তুষ্ট ঈশ্বরকে করতে পারছি না, তার মানে আমরা ভুল জানি। কেন? কারণ তার বাক্য এখনও নিজের জীবনে অ্যাপ্লাই করতে শিখিনি। কারণ তার বাক্য তাই বলছে,
প্রভু যীশু খ্রিস্টকে যে বিশ্বাস করছে সে পরিত্রাণ পাবে, সে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পাবে। আর প্রভুর কাছে আমরা ডাকছি, অন্য কারোর কাছে নয়। কে বলেছেন তিনি আমাদের প্রার্থনা শোনেন না? যদি নিজের পাপের ক্ষমার জন্য প্রার্থনা করি তিনি আমাদের ক্ষমা করেন, যদি কিছুর জন্য প্রার্থনা করি তিনি তা শোনেন, কারণ আমরা তাকে বিশ্বাস করি, তাকে আমরা প্রেম করি। তাই ওই যে বললাম, তোমার খিদা পেয়েছে আমি জানি, আর তার জন্য থালা সাজিয়ে তোমার সামনে আমি দিয়েছি, কিন্তু খাওয়ার যদি নিজের হাতে তুলে না খাও পেটটা ভরবে কি করে? ঈশ্বরের বাক্য তোমার সামনে আছে, প্রভু যিশুকে তুমি জানো, তার বাক্য তোমার সঙ্গে, তাকে পড়ো, তাকে অ্যাপ্লাই করো, নিজের জীবনে কার্যকারী করে তোলো। তাহলেই তো তুমি বুঝবে যে কীভাবে পবিত্রভাবে জীবন কাটাতে হয়। ঈশ্বর আমাদের জন্য কি চান, ঈশ্বর আমাদের জন্য কি করতে চেয়েছেন তা আমরা জানবো কি করে? তিনি কেন আমাদেরকে আহ্বান করেছেন? বাক্য পড়ো, তাহলেই জানবে। কারণ একটা জিনিস জানবে, প্রথম থেসলোনিকীয় তার 3 অধ্যায় 13 পদ বলছে, সাধু পৌলেরা তারা লিখছেন যে আমরা প্রার্থনা করছি যেন তোমাদের হৃদয় সবল হয়, তাহলে আমাদের প্রভু যীশু যখন তার পবিত্র দূতদের সঙ্গে করে নিয়ে ফিরে আসবেন তখন তোমরা তার সামনে পবিত্র ও নির্দোষ অবস্থায় দাঁড়াতে পারবে। তাই সব সময় ঈশ্বরকে প্রেম করো, তাকে ভালোবাসো, আর তার পবিত্র হওয়ার জন্য নিজেকে সেইভাবে তৈরি করো যেন আমি তার খাঁটি লোক হয়ে উঠতে পারি। আমরা এই জিনিসটা ইয়োবের জীবন থেকেও দেখলাম যে তিনি কতটা পবিত্র ছিলেন বলে তার পুত্রেরা আদৌ কোনো পাপ করছে কি না তা না জেনেই সে প্রভুর উদ্দেশ্যে হোম বলি করছেন, তারা যেন ক্ষমা পায়, তাদের পাপের যেন ক্ষমা হয়। আর আজকের ওই জায়গায় দাঁড়িয়ে তো কোনো কিছু বলি করার প্রয়োজন নেই আমাদের, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টকে জানি, তিনি স্বয়ং নিজে প্রত্যেক মানবের জন্য, পুরো মানব জাতির জন্য, সমগ্র মনুষ্য জাতির জন্য নিজে বলি হলেন, নিজে আত্মবলিদান করলেন। তাহলে আর অন্য কোনো বলির প্রয়োজন নেই। তাহলে আজকে সেই মানুষটির কাছে, সেই ঈশ্বরের কাছেই আমরা প্রার্থনা করব যেন প্রত্যেক দিনের ক্ষমা আমরা পেতে পারি। হ্যাঁ, ক্ষমা অলরেডি আমরা পেয়ে গিয়েছি, কারণ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি বলেই তো ক্ষমা পেয়েছি, তাকে বিশ্বাস করেছি বলেই তো তার কাছে প্রার্থনা করতে পারছি, নিজের ভুলকে স্বীকার করতে পারছি, পরিত্রাণ আমরা প্রাপ্ত। কিন্তু তারপরেও রোজকার জীবনে যখন ছোট ছোট ভুলগুলো করি তার জন্য ক্ষমা চাইব, যে প্রভু আমি যেন সম্পূর্ণভাবে তোমার পবিত্র হয়ে উঠতে পারি, তোমার খাঁটি হয়ে উঠতে পারি। ঈশ্বরকে সন্তুষ্ট করতে হয় এইভাবে, নিজে পবিত্রভাবে জীবনযাপন করে। 3 বেলা ধরে ঈশ্বরকে খেতে দিলে, ঘুম পাড়ালে, তাকে স্নান করালে, তাকে কোলে কোলে নিয়ে ঘুরলে নয়, তার বাক্য যা পড়ছো সেই পথে চলো, সে তাকে অ্যাপ্লাই করো, পবিত্রভাবে জীবনযাপন করো। ঈশ্বর তাতে খুশি হন, তিনি তাতে সন্তুষ্ট হন। কারণ আমরা পড়লাম ইফিসীয় তার 1 অধ্যায় 5 পদে যে এই ইচ্ছে ঈশ্বরের বহু পূর্ব থেকেই, এই জগৎ সৃষ্টির পূর্ব থেকেই, আর এতেই তিনি খুশি। তিনি তার প্রিয় পুত্রকে আমাদের জন্য দিয়ে তিনি খুশি হয়েছেন যেন তাকে বিশ্বাস করে আমরা ঈশ্বরের পবিত্র সন্তান হতে পারি। তাহলে আজকের আমরা যেন তার কথা সকল মানুষের কাছে বলি, তারাও যেন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে নিজের পাপের ক্ষমা পায় আর পবিত্রভাবে জীবনযাপন করে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যে সঠিকভাবে বুঝেছো কিনা, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করো। প্রত্যেকের জানা দরকার, কারণ মানুষ সঠিকভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে জানেই না, একে অপরের কাছে বলা দরকার। দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।